আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতরা, যখন তোমাদেরকে আল্লাহ সন্তান দান করেন ওই সময় সন্তানের জন্য সুন্দর একটা নাম নির্বাচন করো। সুবহানাল্লাহ কর। কে বলছেন? আল্লাহর রাসূল বলেছেন, মাও ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবা। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস থেকে বলেছি, আল্লাহর রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে যখন আল্লাহ সন্তান দান করে তখন সন্তানের জন্য ভালো একটা নাম রাখো। এখন তো দেখা যায় ভালো নাম অনেকেরই নাই। কি রাখে? রনি, টনি, বিভিন্ন রকম এই রকম নাম সমাজে আছে কি নাই? জোরে কন। হ্যাঁ, সন্তানের নাম রাখে শান্ত, কাজকর্ম সব হলো অশান্ত। ঠিক না বেঠিক? হ্যাঁ, সমাজের ভিতরে সন্তানের নাম রাখে, সন্তানের নাম রাখে বেবি, আছে কি নাই? জোরে কর। সব কাজকর্ম হলো, সব খারাপ কাজকর্ম অন্তরের ভিতরে জায়গা দিয়ে রেখেছে। আমার রাসূল বলেছেন, প্রথম বাপ মার দায়িত্ব হচ্ছে যখন সন্তান আছে তখন সন্তানের জন্য ভালো একটা নাম নির্বাচন করা। আপনাদের দেশে আসেনি? জোরে কর। হ্যাঁ, ভালো নাম রাখেন। সন্তানের জন্য ভালো একটা নাম নির্বাচন করা। যখন সন্তান কথা বলতে শিখে তখন সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়া। ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন তোমার সন্তান দুনিয়ার ভিতরে আসে তখন 7 দিনের দিনে তুমি একটা সুন্দর নাম রাখো, যেই নামটা শুনলে মুসলমানের মতন লাগে এমন একটা সুন্দর নাম রাখো। অথচ দেখা যায় আজকে দুনিয়ার মানুষ সন্তানের নাম যত হগুল উল্টাপাল্টা রাখি। দেখি কোন জায়গায় কোন নামটা বেশি মানুষের কাছে পরিচিত। দেখা যায় এখন কিছু কিছু মুসলমান সন্তানের নাম মেসি রাখা শুরু করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। মেসি কি কোনো মুসলমানের নাম? মেসি কার নাম? জোরে কোন তো। হ্যাঁ, কে কি করে? সে খেলোয়াড়, সবাই জানে। দেখছেন, মেসিরে সবাই চিনে। হ্যাঁ, মেসিরে সবাই চিনে। একজন প্রখ্যাত বুজুর্গ শামসুদ্দিন তিরমিজি রহমতুল্লাহ আলাইহির নাম কয়জনে জানেন? এখানে কয়জনে জানেন? অথচ এত বড় একজন বুজুর্গ, অসংখ্য কিতাব তিনি লিখেছেন, অথচ এরকম একজন ওলির নাম জানি না। দেখা যায় একজন খেলোয়াড়, তাও খ্রিস্টান একজন খেলোয়াড়, এর নাম সবার মুখে মুখে, ছোট বড় সবাই জানে। ঠিক না বে ঠিক? এই হলো আমাদের মুসলমানদের অবস্থা। ও মুসলমান, দেখেন আল্লাহর রাসূল বলেছেন, যখন তোমার সন্তানের যখন কথা বলতে শুরু করে, যখনই কথা বলতে শুরু করে তখনই তাকে আদব কায়দা শিক্ষা দাও। বাবার সাথে কিভাবে চলতে হবে, মার সাথে কিভাবে চলতে হবে, বড় ভাইয়ের সাথে কিভাবে আচরণ করতে হবে, বোনদের সাথে কিভাবে আচরণ করতে হবে, সমাজের মুরব্বীদের সাথে কিভাবে আচরণ করতে হবে, কোন কথাটা ভুল কোন কথাটা সঠিক, এই বিষয়গুলি তাকে শিক্ষা দেওয়া হোক। যখনই বাপ মা এরকম আদব কায়দা শিক্ষা দিবে, ওই সন্তান যখন বড় হবে তখন কোনোদিন বাপ মা অপমানিত হবে না। সুবহানাল্লাহ কোন। এই সন্তান দ্বারা কোনোদিন বাপ মা অপমানিত হবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকে বলেছেন, আমার কাছে সবচেয়ে সম্মানিত হলো আদব। যে ব্যক্তি বেয়াদব তাকে কোনোদিন আল্লাহ পছন্দ করেন না। কে পছন্দ করেন না? জোরে কোন। কে পছন্দ করেন না? আল্লাহ পছন্দ করেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে থাকা অবস্থায় একজন যুবক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে ছিলেন, দেশের ভিতরে তখন মদ খাওয়া নিষিদ্ধ ছিল। কি খাওয়া? জোরে বলেন। মদ খাওয়া নিষিদ্ধ ছিল। এমনভাবে নিষিদ্ধ ছিল, যাকে মদ খাইতে দেখত তাকে সঙ্গে সঙ্গে দৌড়া মারত, তাকে শায়েস্তা করত। সব জায়গায় মদ খাওয়া নিষিদ্ধ ছিল। একজন যুবক তিনি মদ বোতল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন। পুঁথি মধ্যে দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টা দিক থেকে আসতেছেন। এখন ওই যুবকটা চিন্তা করতেছে, খাইছে সর্বনাশ,
রাষ্ট্রপতি আসতেছে, আমার হাতে যদি মদের বোতল দেখে তাহলে আমাকে মেরেই ফেলবে। এখন চিন্তা করলেন তিনি আমিরুল মুমিনিন, তার সম্মান আর করার কারণে সেই মদের বোতলটা তিনি লুকায়া পাঞ্জাবির ভিতরে লুকায়া ফেলাইছেন। যেই পাঞ্জাবির ভিতরে লুকায়া ফেলাইছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখলেন যে কি যেন একটা পাঞ্জাবির ভিতরে লুকাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে এই যুবকটা আমারে দেখা কি লুকাইছে। অথচ যুবক আল্লাহ রাব্বুল আলামিনকে দিলে দিলে ডাক দেয়া বলতেছেন, ও আল্লাহ, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে মারুক বা নারা মারুক এটা আমার যায় আসে না, তবে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করি। সুবহানাল্লাহ কোন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করি। এত বড় বুজুর্গ, এত বড় সাহাবা, আমি একজন মুসলমান, আমার হাতে যদি মদের বোতল দেখে তাহলে তিনি আমাকে শরম দিবে, আমি লজ্জিত হব। আল্লাহ, তোমার কাছে আমি দিলে দিলে তওবা করতেছি, আমি জীবনে আর মদ পান করব না, আমি জীবনে আর কোনোদিন এই রকম খারাপ কাজ করব না। বলেন মদ খাওয়া ভালো না খারাপ? জোরে কোন। বাবা খাওয়া কি? জোরে কোন। গাঁজা খাওয়া কি? এটি সমাজে আছে কি নাই? এগুলি পরিহত করার জন্য কেডা কেডা রাজি আছেন? হাত জাগান, নারায়ে তাকবীর। সমাজের ভিতরে কোনো অসংস্কৃতি জিনিস থাকতে পারবে না। দেখা যায় গাজায় গাজায় আমাদের সন্তানগুলি একেবারে বরবাদ হয়ে গেল, মদ খেয়ে আমাদের সন্তানগুলি বরবাদ হয়ে গেল। এখন এমন অবস্থা হয়েছে, বিবাহের অনুষ্ঠান বলেন, মুসলমানের অনুষ্ঠান বলেন, যেগুলি ফরজে আইন, যে অনুষ্ঠানগুলি হওয়ার জন্য, যেই হওয়ার অনুষ্ঠানগুলির মাধ্যমে আমাদের সব হবে, এই অনুষ্ঠানের মাধ্যমে এখন বেহায়াপনা, অশ্লীলতা, বিভিন্ন রকমের কুকর্মে ভইরা গেছে। বলেন নাউজুবিল্লাহ। আমি ঠিক বললাম না ভুল বললাম? সব সমাজের একই অবস্থা। এগুলি দায়ী কারা? জোরে কর। এগুলি দায়ী কারা? আমরা দায়ী। কারা দায়ী? আমরা দায়ী। আমাদের সন্তানগুলিকে আমরা ওই রকম গড়তে পারি নাই, আমাদের সন্তানগুলিকে আমরা ওইভাবে গড়তে পারি নাই যেইভাবে আল্লাহর রাসূল বলেছেন, ও মুসলমান, তোমার সন্তানকে যখন দুনিয়ার ভিতরে আসে তখন তুমি সুন্দর একটা নাম রাখো। যখন তোমার সন্তান কথা বলতে শিখে তখন তোমার সন্তানকে আদব কায়দা শিক্ষা দাও, কথাবার্তা শিক্ষা দাও। এটি বাপ মার দায়িত্ব। কার দায়িত্ব? জোরে বলেন। বাপ মার দায়িত্ব। এখন বাপ মা দায়িত্ব না কইরা আপনি যতই মাদ্রাসায় দেন, যতই স্কুলে দেন, যতই যেখানে দেন না কেন, কাম হবে না। কারণ হলো যেইটা বাপ মার উচিত ছিল ওইটা কোনোদিন শিক্ষক দ্বারা হবে না। কারণ হলো বাপ মার শিক্ষা সবচাইতে বড় শিক্ষা। জোরে কোন। বাপ মার শিক্ষা সবচাইতে বড় শিক্ষা। বাপ মার আদব শিক্ষা দেওয়া সবচেয়ে বড় শিক্ষা। সমস্ত শিক্ষার মূল হচ্ছে বাপ মার শিক্ষা। আসল শিক্ষা হচ্ছে বাপ মার শিক্ষা। ও মুসলমান আল্লাহর গোলাম, দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যুবক তো ভয় পায়া গেছে, একমাত্র চিন্তা করতেছে, আল্লাহ তুমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমাকে বেইজ্জতি কইরো না। যদি আমাকে বেইজ্জতি করো তাহলে আমি একেবারেই শরমে মইরা যামু। আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমি আর এই খারাপ কাজ জীবনেই করব না। যখনই এই বলে আল্লাহর কাছে দিলে দিলে তওবা করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে তার কাছে আসলেন। কাছে আইসা জিজ্ঞাসা করতেছেন, এ যুবক, তোমার আজকের ভিতরে কি? তোমার পাঞ্জাবির ভিতরে কি? এখন যুবক ভয় ভয় থরথর করে কাঁপতেছেন আর বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আমার পাঞ্জাবির ভিতরে হচ্ছে দুধের বোতল। সুবহানাল্লাহ কোন। কিসের বোতল? দুধের বোতল। অন্য কিছু আমি নিই নাই।
ঠিক যখনই আজকের ভিতরে হাত দেওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে তোমার কথা আমার পুরাপুরি বিশ্বাস হইতেছে না, তুমি একটু আমাকে দেখাও। কারণ তার ভিতরে একটা সন্দেহ যে রাস্তা দিয়া এই সময় যেহেতু হাইটা যাইতেছে এটা অবশ্যই মদের বোতল হবে। অথচ যখনই ওই যুবক আল্লাহর কাছে তওবা করলো দিলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মদকে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মানের খাতিলে ওই মদ দুধে রূপান্তরিত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পারে কি পারে না জোরে বলেন। এই দুনিয়ার ভিতরে যারা এরকম আদব দেখাইছে, যারা এরকম সম্মান দেখাইছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বড় ইজ্জতওয়ালা বানায়া দিছে। সুবহানাল্লাহ কোন। আমরা সবাই জানি বাইজিদ বুস্তাবির নাম শুনছে কিনা জোরে কোন। বাইজিদ বুস্তাবি মার সাথে আদব দেখাবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বড় ওলি বানাইলেন, এই দুনিয়ার ভিতরে শীর্ষস্থানীয় যত ওলি আছে এর ভিতরে একজন হচ্ছে বাইজিদ বুস্তাবি। সুবহানাল্লাহ কোন। শুধু তাই নয়, আমরা যাকে বড় পীর হিসাবে মানি, বড় পীর হিসাবে জানি, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, এই লোক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াতে আসার পর মাকে সম্মান করার দরুন মার দোয়ার কারণে তাকে এমন ওলি বানায়া দিছেন সারা পৃথিবীতে সবাই এক নামে তাকে চিনতে পারে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, একটু আমরা চিন্তা করি আদবের বিশাল বড় পাওয়ার। যদি কেউ বেয়াদবি করে, বেয়াদবি কোনোদিন আল্লাহ পছন্দ করেন না।